অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এক। এই দিনে ভগবানের চন্দন যাত্রা শুরু হয়, যা ২১ দিন পর্যন্ত বলক থাকে। ২ ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম আবির্ভূত হন। ৩ মহর্ষি কৃষ্ণা দ্বৈপায়ন ব্যাসদেব ও গণপতি গণেশ দেব মহাভারত রচনা করেন। ৪ পবিত্র গঙ্গা পৃথিবীতে অবতরণ করেন। ৫ অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের শেষ হয় এবং ত্রেতা যুগ শুরু হয়। ৬ পুরীধামে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয়। ৭ এই দিনে অন্নপূর্ণা দেবী আবির্ভাব হয়। ৮ এই দিনে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদী রক্ষা পায়। ৯ এই দিন কুবেরের তপস্যায় ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে অত্যাধিক ধন প্রদান করেন। ১ এই দিন সূর্যদেবের আশীর্বাদে দ্রৌপদী অক্ষয় পাত্র প্রাপ্ত হন। ১ কেদার বদরী গঙ্গোত্রী যমুনোত্রী যে ৬ মাস দ্বার বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উন্মোচন করা হয় এবং সেই মন্দিরে ৬ মাসের জন্য অক্ষয় প্রদীপ প্রজ্বলিত করা হয়। অক্ষয় তৃতীয়া একটি পবিত্র দিন। এই দিনে আপনি যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে।